আসলে আল্লাহ পাকের দেয়া প্রতিটি দিনই সুন্দর। তারপরেও কিছু বিশেষ বিশেষ দিন অবশ্যই থাকে, যেমন ঈদের দিন বা ওই রকম জন্মদিন, ম্যারেজ ডে বা আরও আদার্স কত স্পেশাল ডে থাকে। এইরকম আরও বেশি স্পেশাল কিছু ডে থাকে যখন বাড়িতে মেহমান আসে। আসলে মেহমান একা আসে না, একজন মেহমানের সাথে নাকি ৭০ জন ফেরেস্তা করে আসে। সে যাই হোক, এমনিতে মেহমান আসার দিনটি অনেক বেশি সুন্দর থাকে, কারণ কষ্ট করি আমরা, কাজ টাজ কিছু করতে হয়, কষ্ট হয়, তারপরেও সবাই একসাথে হব, দেখা সাক্ষাৎ হবে, এই জিনিসটা ভাবতেই খুব ভালো লাগে। আর আজকে এমন একটা দিন, যাই হোক, গত পর্বে আমি বলেছিলাম যে আমার বাসায় মেহমান আসছে। ঈদে যেহেতু আমি ঘোরাঘুরি করেছি, তো এবার আমার বাসায় সবার আসার পালা। এখন আমিও দাওয়াত করেছি আমার ছোট ভাইয়ের বউকে, আরও আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি দাওয়াত করেছি। সবাই হয়তো আসতে পারবে না, কিন্তু তারপরও যারা যারা আসতে পারবে তাদেরকে নিয়েই একটা প্রোগ্রামের মতো হয়ে যাবে, এটাই আলহামদুলিল্লাহ। তো যারা আমার আগের পর্বটি দেখেননি, দেখে আসতে পারেন। আর এখন হচ্ছে ওই পর্বেরই সেকেন্ড পার্ট। যেহেতু একটু ভিডিও বড় হয়ে গেলে সমস্যা হয়ে যায়, তাই আমি 2 ভাগে ভাগ করে নিলাম, দেখতেও সুবিধা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা আমার সেকেন্ড রুম আর কি, আমি রেডি করে নিয়েছি। মোটামুটি এইরকমই রেডি থাকে। আর ফার্স্ট রুমে আমার মেয়ে ঘুমাচ্ছে, তাই আমি আর কি রেকর্ড করতে পারিনি। এই যে ভোর টাইম, আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, বাতাসটা একটু কম আছে, তারপরেও নিরিবিলি ঠান্ডা একটা ভাইব আছে, খুব সুন্দর লাগছে আমার কাছে। এখানে কলা গাছে কলা ধরেছে, আম গাছে আম ধরেছে, এই টাইমটা খুব সুন্দর লাগে। সামনে আরও বড় হবে, আলহামদুলিল্লাহ দোয়া করি এগুলো যেন সেফ থাকে। ঝড় বৃষ্টি তুফান অনেক কিছুই আছে, তারপরেও যেন ফলগুলো সেফ থাকে। এই যে এখানে এখন দুপুর টাইম, গোছগাছ সব কিছু সেরে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নার পর্বটা আমি গত পর্বে দেখিয়ে ফেলেছি, এখন হচ্ছে সার্ভ করব। এখানে একটা প্লেটে মানে একটু পোলাও সার্ভ করে নিচ্ছি। সাথে এখানে যে মুরগির রোস্টটা যেটা রেডি হয়ে গেছে, এখান থেকে 1 পিস তুলে নেব। আসলে এই খাবারটা রেডি করছি আমার বাবার জন্য। বাবা নামাজ পড়ে এসে আর কি ক্ষুধা লেগে গেছে, এর জন্য রেডি করে নিচ্ছি। তাই ভাবলাম একটু রেকর্ড করে রাখি। আসলে মেহমানরা যখন আসে, মেহমানদের সামনে আমার ক্যামেরা ধরতে ভালো লাগে না। তো আমার বাবাকে যখন দেয়া হচ্ছে তখনই আমি একটু রেকর্ড করে রাখি। এইখানে আর কোনো সমস্যা নাই আমার রেকর্ড করতে। আর যেখানে একটু খারাপ লাগে আমার, ওইখানে আমি ভিডিওটা করি না এমন। যাক, বাবাকে খাবার দেওয়ার পর এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, আসলো মেহমানরা সবাই। আর এখন রেডি করে ফেলছি জামাই ডালা, যেহেতু নতুন বর আর বউ এসেছে, তাই এমন একটা ডিশ তো আমি দিবই। এটা যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখে সবাই কম বেশি জানে। এই যে আমার ছোট ভাই আর ভাইয়ের বউ, ওদেরকে দিয়েছে, ওরা খুবই খুশি হয়েছে। যাক, ওদের খুশি দেখে আমার কাছেও ভালো লাগছে। এখানে আছে হচ্ছে আস্ত একটা মুরগি, যেটা রোস্টে বানানো, ডিম আছে, মাছ ভাজা আছে, পোলাও আছে, সালাদ আছে। এখানে আরও অনেক বেশি কিছু অ্যাড করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর ওরা তেমন একটা খেতেও পছন্দ করে না, তাই গরুর মাংসটা আমি সাইড ডিশ হিসেবে দিয়েছি। ওটার ভেতরে দিলে শুধুই নষ্ট হতো, দরকার নেই, ওটা সাইডেই থাক, যখন লাগবে তখন আর কি নিয়ে নেবে, তাহলে আর নষ্ট হলো না। তো এই খাবারটা ওরা মোটেও শেষ করবে না। এখানে প্রায় 4 জনের পরিমাণ খাবার আছে, তো আমরা সবাই মিলেঝিলেই খাবো। এখন একটু ওদের খাওয়াটা জাস্ট রেকর্ড করে নিচ্ছি। এই যে এখানে মুরগি টানাটানি করে ছেঁড়া হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাই আগে ছিঁড়ে ফেলেছে। ওদের কাছে জিজ্ঞেস করছিলাম বারবার খাবার রান্নাবান্না কেমন হয়েছে, তো ওরা খুব প্রশংসা করছিল যে ভালোই হয়েছে রান্না। যদিও 2 জনই খুবই সীমিত পরিমাণ খায়, তারপরও রান্নাটা মজা হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আর এই যে বাদবাকি মেহমানদের জন্য আমি সব সার্ভ করে নিচ্ছি এক এক করে। সবাই তো আর ডিশে বসতে পারবে না, তো ওদের জন্য আলাদা প্লেটিং করে নিচ্ছি। এখানে সালাদও আছে। এখন খাওয়া দাওয়া শেষ করতে করতে কেক চলে আসলো। কেকটা আসলে আমি
আমার ওই ভাবির কাছ থেকেই নিয়েছি, আমার মেয়ের জন্মদিনে যার কাছ থেকে নিয়েছি। উইশিং এভরি হ্যাপি মোমেন্ট অফ ইয়োর কাপল লাইফ। এটা হচ্ছে আমার ছোট ভাই আর তার ওয়াইফকে মেনশন করেই আপনাদের ভাইয়া এই লেখাটা লিখিয়ে এনেছে আর কি কেকের উপরে। যাই হোক, ওই ভাবির কাছ থেকে যেহেতু আনা, আমি চাচ্ছিলাম যে একটু টাটকা, মানে একদম তাজা যেটা ওই রকমই খাবো। তো যখন কাটবো তার কিছুক্ষণ আগেই দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরই আমরা কেটে ফেলেছি আর কি, সন্ধ্যার পরপর। সবাই খুব এনজয় করছে, আর নতুন বউ আর বর বাদ দিয়ে আমার মেয়েকে নিয়ে সবাই বেশি এনজয় করছে। আর ও মোস্ট প্রবাবলি হয়তো ভাবছিল ওর আজকে জন্মদিন বা কিছু, ওইটাই বুঝে, আর তেমন কিছু বুঝে না। যে জন্মদিনের কেক ও যখন চায় তখনও জন্মদিন কেক এইরকম বলে, অস্পষ্ট ভাষায় বলে। সুন্দর লাগে ওকে নিয়েই। যাই হোক, কাটাকাটি হচ্ছে, মজা করছে সবাই। এখন বই যে সবাইকে খাইয়ে দিচ্ছে। ফার্স্টে আমার আম্মুকে খাইয়ে দিল, তারপর আপনাদের ভাইয়ের কাছে গেল। আসলে একদম ঘরোয়া একটা অনুষ্ঠান বা পার্টি, তো কেউ তেমন একটা রেডি বা কিছু ওই রকম না, যে যেভাবে ছিল ওইভাবেই। এই যে আমার মেয়ের ভাই হচ্ছে ওকে খাওয়াতে গিয়েছিল, আর সবাই একসাথে চিৎকার দিয়ে উঠেছে আর কি, যেহেতু চাকু দিয়ে খাওয়াতে গেছে। ও তো ছোট মানুষ, বুঝে না, তো একটু ঘাবড়ে গেছে। এখন আবারও কেক কাটা হচ্ছে। এবার কেক কাটছে আলাইনার আন্টি, আঙ্কেল, ভাইয়া সবাই মিলে। মেহমানরা যাই হোক কেউ থাকলো না, সবাই চলে গেল, সবার যার যার জীবনের ব্যস্ততা। তো যতটুকু টাইমে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার বাসায় এসেছে। বহুদিন পরে আসলো, কারণ কারোরই তেমন সময় নেই জীবনে কারো বাসায় যাওয়ার, অত ঘুরে বেড়ানো। তার মাঝেও যে সময় করে এসেছে, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস সবাইকেই। আর যারা আসতে পারে নাই তাদের জন্য খারাপ লাগলো, বাট আসতে পারলে ভালো হতো। দেখা যাক নেক্সট আবার কোনো একটা সময় করে আবার সবাই একসাথে হব ইনশাল্লাহ। আর এইখানে এই যে আমার আরেক আন্টি, আমার ফুফাতো বোনের শাশুড়ি আমার জন্য পেঁপে নিয়ে এসেছে। এটা আমার জন্য অনেক কিছু যে উনি মনে রেখেছে। এই পেঁপেটা খুব মিষ্টি। আর হচ্ছে এটা হচ্ছে পরের দিন, খুব তুফান ছাড়ছিল। এর আগের দিন কিন্তু খুব গরম ছিল, খুবই গরম ছিল, বা আমার কাছে লাগছিল গরম, সবাই অতটা বলছিল না গরম লেগেছে। আর এতটা বাতাস থাকে তার কিছুই ছিল না ওই দিন। মানে আমি যে প্রশংসা করেছি আমার বাসায় খুব বেশি বাতাস থাকে, এই বাতাসে উড়িয়ে নিয়ে যায়, এই করে সেই করে, ওইরকম কিছুই দেখাতে পারিনি। একটু সন্ধ্যাবেলায় অল্প কিছু হয়েছিল, তাও তেমন না। কিন্তু আজকে এতটাই বাতাস, মানে তুফান একদম। তো আমি রেকর্ড করছিলাম, ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছিল না, অনেক বাতাস। কিন্তু ক্যামেরাতে তেমন আসছে না, তাও যতটুকু এসেছে এই টাইমে কিছুটা কমেও গিয়েছে। আপনি যদি কিছু রেকর্ড করার জন্য ক্যামেরা হাতে নেন, তখন দেখবেন ওই জিনিসটা নাই। তো খুব বাতাস ছিল, আমি যখন রেকর্ড করার জন্য ক্যামেরা হাতে নিলাম, কমে গেছে বাতাস, তুফান আর কি কমে গেছে। যাক আলহামদুলিল্লাহ কমুক, এরপরে আবারও শুরু হয়েছে। তো এক জিনিস কয়বার রেকর্ড করব, আমি তো আর কোনো মিডিয়ার শুটিং করি এইরকম কিছু না যে মিলিয়ে ঝিলিয়ে করব। যাক যাই ছিল এটাই দিলাম, বাট অনেক তুফান ছিল। আর এই যে লেফট ওভার যে মিষ্টি ছিল, এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। আমি ওই দিন তেমন কিছুই খেতে পাইনি, আসলে খাবারও তেমন খেতে পাই না। আমার যদি বেশি মানে কাজ বা একটু দৌড়াদৌড়ি হয়, আমি ওই দিন খেতে পারি না। তো পরের দিন এই যে সকালবেলা আমি নাস্তা করে চাটাকে বাদ দিয়ে আমি একটা মিষ্টি খাচ্ছি। তো আমি যখনই মিষ্টি খাই, চাটাকে বাদ দিয়ে আমি খাই, মানে ওই দিন আমি আর চা খাবো না। সকালে 1 কাপ চা খাই, তো নাস্তা খাওয়ার পর ওইটা বাদ দিয়ে আমি 1 পিস মিষ্টি নিয়ে খাচ্ছি, এটা আমার ইচ্ছে হয়, এই জন্য এরকম। আর হচ্ছে দুপুরে আজকে লাঞ্চ করতে ইচ্ছে করছে না, তো একটু যখন রোদটা পড়লো তখন একটু বাইরে যেতে মন চাচ্ছে। তো বাইরের আবহাওয়াটা দেখছিলাম কীরকম। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেই রকম আবহাওয়া হয় ওই রকম। আসলে তেমন একটা বৃষ্টি হয়নি, হয়েছে অল্প, তাতেও আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে গেছে। তাই এখন একটু বাইরে যাব। এই যে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আসলে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তারপরে এখানে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। আমি যেখানে থাকি বা আমার এলাকায়, এখানে আমি কোনো ভিডিও কখনো করিনি, আজকে মন চাইলে তাই করলাম। এটা আমার থাকার বিল্ডিং। ঘোরাঘুরি শেষে যখন বাসায় চলে এসেছি, তো একটু ক্ষুধা লাগছে,
আর আপনাদের ভাইয়াও চলে এসেছে, তাই ভাবলাম যে একটু মিষ্টি দেই। তো এইখানে আছে হচ্ছে রসমালাই। এটা হচ্ছে প্রিন্সের রসমালাই। এটা আমার খুব ভালো লাগে, কারণ এই রসমালাইটার মিষ্টির ভাগটা একটু পরিমিত, মানে খুব বেশি মিষ্টি না। রসমালাই যখন খুব বেশি মিষ্টি হয়ে যায় তখন কিন্তু খেতে আর ভালো লাগে না। বাট এটা খেতে মজা, মিষ্টিটা ব্যালেন্সের থেকেও একটু কম। তো মিষ্টি যেহেতু একটু কম খাই, তাই এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার এলাকারও একটা দোকান আছে, ওই দোকানের মিষ্টিও আমার খুব ভালো লাগে, প্রিন্সেরটাও খুব ভালো লাগে। তো আমি ফার্স্টে আপনাদের ভাইয়ার জন্য আর কি বেড়ে নিচ্ছি, আপনাদের ভাইয়াকে দিয়ে তারপরে আমি আমারটা নেব। তো মিষ্টি যত মজাই হোক, অত বেশি আমি খেতে পারি না। তো নেওয়ার সময় কমিয়ে নিতে পারবো কি না জানি না। এখন আপনাদের ভাইয়াকে দিচ্ছি। এই যে ঠিকই নিয়ে নিয়েছি অনেকগুলা, কিন্তু আমার মনে হচ্ছে না আমি এতগুলো খেতে পারবো। সর্বোচ্চ 4 কি 5টা খাওয়া যেতে পারে। যাই হোক, মিষ্টিটা আসলেই খুব মজা। ওদের মিষ্টি আগেও আমি খেয়েছি, মজা, এবং আজকেও মিষ্টিটা খুব মজা। মানে মিষ্টির পরিমাণটা পরিমিত, যেই কারণে আমার কাছে ভালো লাগে। এখানে আমি একটা ভাগ করে দেখাচ্ছি, আসলে ভেতরটা দেখলেই বুঝতে পারবেন একটা স্পঞ্জি ভাব আছে। আবার অত বেশি স্পঞ্জি না যে স্পঞ্জ মিষ্টির মতো হয়ে যাবে, মানে একবারে ব্যালেন্স। আমার কাছে খুবই ভালো লাগলো। আমি খাচ্ছি আর রেকর্ড করছি, মানে মনে হচ্ছে যে আরও ভালোভাবে যদি দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম আর কি। যাই হোক, আমি আর খেতে পারবো না। আর এখন হচ্ছে একটু দধি খেয়ে নেই, কারণ দধিটা, এটাও প্রিন্সেরই দধি। তো দধিটা মোস্ট প্রবাবলি যে মজা হবে বোঝাই যাচ্ছে, তাই দধিটা একটু খেতে মন যাচ্ছে। এমন না যে মিষ্টির পরপরই আমি দধি খাচ্ছি, মিষ্টি খাওয়ার অনেকক্ষণ পরে, এটা প্রায় রাতের ডিনার করার পরে। তো ডিনার যেহেতু একেবারে নর্মাল জিনিস করেছি, তাই আর রেকর্ড করিনি, তাই এখন দধিটাকে কাটছি আর দেখাচ্ছি। এরকম ভিডিও আমার কাছে ভালো লাগে, তাই আমি আর কি নিজেও করি। পনির কাটা, তারপরে এই যে দধিটাকে কাটার সময় খুবই ভালো লাগে আমার কাছে। তো মনে হয় আমি একবার একটা দধির হাঁড়ি কিনে পুরাটাকে বসে বসে কাটবো, কিন্তু পরে যখন আবার মনে হয় যে দধিটা নষ্ট হবে বা খাওয়া হবে না, তখন ভেবে খারাপ লাগে যে না, এমন কিছু করব না। তো আমার হাজব্যান্ডকে একটু দধি আর একটা মিষ্টি দিয়েছি, যে দধি আর মিষ্টি মিক্স করে খেতে তো খুবই ভালো লাগে, তুমি একটু খেয়ে দেখো। তো ওর জন্য মনে হলো প্রথম, তাই আমি বলে দিচ্ছিলাম যে দুটা মিক্স করে খাও, ভালো লাগবে। যাক, সবাই তবে ভালো থাকবে।